2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে সাধারণ মানুষ যে ভুল করেছিল তা আবার সংশোধন করে পুনরায় তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করানোর জন্য কর্মীদেরকে একটু বেশি করে পরিশ্রম করতে হবে, এমনই দাবি করলেন সোমবার চুঁচুড়ার বিকনা থেকে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সঙ্গে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, প্রাক্তন জেলা তৃণমূলের সভাপতি সুভাষিস বটব্যাল সহ একাধিক নেতৃত্ব। দেখুন, আজকে আমার বিষ্ণুপুর লোকসভার যে ওঁদা বিধানসভা, সেখানে বাঁকুড়া 2 নম্বর ব্লকে আজকে আমার কর্মী সভা ছিল। সেখানে আমাদের নেতৃত্বরাও ছিলেন, কর্মীরা ছিলেন বিভিন্ন স্তরে। বার্তা দেখুন একটাই, আমাদের কর্মীরা অত্যন্ত সুসংবদ্ধ এবং অত্যন্ত সংগঠক, দক্ষতার সাথে তারা করে চলেছে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস। তাই আমার তরফে বার্তা একটাই যে আগামী একটা মাস যে পরিমাণ খাটছেন আরেকটু বেশি পরিশ্রম করুন, দলকে আরেকটু বেশি পরিমাণ লিড দিয়ে জেতানোর চেষ্টা করুন, যাতে যে ভুলটা 2019 লোকসভা নির্বাচনে এবং 2021 বিধানসভা নির্বাচনে মানুষ ভুল করে বিজেপিকে জিতিয়েছিল, সেটা যেন মানুষ সংশোধন করে আপনাদের ব্যবহারে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ব্যবহারে, তৃণমূল কংগ্রেসের মানুষের বাড়ি বাড়ি জনসংযোগের উপর গুরুত্ব দিন, জোর দিন, যাতে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আগামী 25 তারিখে মে মাসের জন্য মুখিয়ে থাকে। এটাই মেন বার্তা দিলাম। এছাড়া বললাম যে সবাই একটু গরমে নিজের শরীরের প্রতি ধ্যান রাখুন, খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন, তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন, আর বাড়ি বাড়ি জনসংযোগ করুন, পাড়া বৈঠক করুন, বুথ বৈঠক করুন। কারণ ডোর টু ডোর ক্যাম্পেনিং কিন্তু খুব ভালো সাড়া ফেলে নেতৃত্বদের সাথে জনগণের। আর জনগণের মানে জনতাই তো জনার্দন, আর তবেই না জনগণের গর্জন বিষ্ণুপুর লোকসভায় বিরোধী, বাংলা বিরোধী বিজেপি সিপিএম সকলের বিসর্জন। অসুস্থতার কারণে আসেননি বা আগে থেকে দলকে জানিয়েছেন আসেননি, তাদের ব্যাপারটা আলাদা, তাদেরকে আমরা জানি। কিন্তু যারা অধ্যত্বের কারণে আসেননি তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে পারেন না, তারা মমতাদির সৈনিক হতে পারে না, এটা আমার বিশ্বাস। কারণ মমতাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কখনোই দলের এত বড় মহাযুদ্ধে কখনোই তারা বিরত থাকতে পারেন না। তাই কিছু মানুষ আসেননি, তারা জানিয়েছেন দলকে, দলের নেতৃত্বদেরকে, কেউ অসুস্থতার কারণে বা কেউ কোনো পারিবারিক কোনো কারণে এসে গেছেন, মানে সেই কারণে আসেননি। আর 2-4 জন যারা নিজেদেরকে অতিরিক্ত হনু ভাবছেন, আপনারা 4 জুনের পর জেনে রাখুন, আপনারা আর যাই হোক তৃণমূল কংগ্রেসের কর্মী বা সৈনিক হতে পারেন না। ওটা মান অভিমান ওইরকম চলতেই থাকে, বাসনে বাসনে ঠোকাঠকি হয়। আর এখন দল বড় হয়েছে, পরিবার বড় হয়েছে, সেখানে কেউ এর পছন্দ হবে না বিকে, বিয়ের পছন্দ হবে না সিকে, এগুলো বড্ড মানে কম গুরুত্বপূর্ণ ম্যাটার। গুরুত্ব একটাই যে এখন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, জোড়াফুল ফোটাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিটটা উপহার দিতে হবে। ব্যক্তি সুজাতা মণ্ডল প্রতীক মাত্র, আসলে আমার দলটাই বড় কথা। তাই যারা মান অভিমান করে দলকে পিছিয়ে দিতে চাইছেন, কোনো ব্যক্তিগত কারো প্রতি রাগ করে বা মান অভিমান করে, তারা আর যাই হোক দলের কখনো বিশ্বস্ত সৈনিক হতে পারেন না, বা দলে তাদের কোনো মর্যাদাও আগামী দিন থাকবে না। তাই আমি প্রত্যেককে বার্তা দিয়েছি, সমস্ত মান অভিমান, রাগ রোষ সব ভুলে দূরে সরিয়ে রেখে আগামী একটা মাস পাখির চোখ করে লড়াই করুন।